বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিসার হোসেনের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আমার হাতে একটি সার্কুলার পৌঁছেছে চেক রিপাবলিক থেকে। এখানে বেশ কিছু পদে আপনার লোক নেওয়া হবে প্রবাসী বিভিন্ন সূত্র থেকে। যেমন জেনারেল ওয়্যার হাউস ওয়ার্কার, বেতন হবে 896 ইউরো। ওয়্যার হাউস ওয়ার্কার 1200 থেকে 1850 ইউরো। প্যাকেজিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল অপারেটর 1344 থেকে 1804 ইউরো। অ্যাসেম্বলিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল অপারেটর 1536 থেকে 1990 ইউরো। অর্ডার পিকার অ্যান্ড প্যাকার বেতন 806 থেকে 2429 ইউরো। প্রোডাকশন অপারেটর বেতন 1344 থেকে 1742 ইউরো। কোয়ালিটি কন্ট্রোল অফিসার আপনার 1440 থেকে 1990 ইউরো। রিচ ট্রাক অপারেটর বেতন 1536 থেকে 1990 ইউরো। ওয়্যার হাউস ওয়ার্কার 992 থেকে 1928 ইউরো। মেকানিক্যাল অ্যাসেম্বলিং ফিনিশিং অপারেটর 1440 থেকে 2115 ইউরো। অটোমোটিভ প্রোডাকশন ওয়ার্কার 700 থেকে 2000 ইউরো। এবং ওয়েল্ডিং অ্যাসেম্বলিং ফিনিশিং এই পদে লোক নিবে বা ওয়েল্ডার পদে লোক নিবে, তাদের বেতন হবে 1392 থেকে 1804 ইউরো। দর্শক, এই যে পদগুলো রয়েছে এর প্রত্যেকটি কিন্তু আপনার মোটামুটি অভিজ্ঞতা থাকা প্রয়োজন হবে এবং আপনাদের বেসিক ইংরেজি জানা থাকা লাগবে। একই সাথে আপনাদেরকে তারা বেসিক ইংরেজিটা জানতে চাইবে এবং অ্যাকোমোডেশন ফ্রি দিবে যদি যেতে পারেন, ট্রান্সপোর্টেশন ফ্রি দিবে। সময় লাগবে আপনার 6 থেকে 7 মাস এবং খরচ হবে 12 লাখ টাকা। ফাইলের সাথে দেবেন 2 লাখ, পারমানেন্ট সাথে 3 লাখ এবং রেস্ট অ্যামাউন্ট 7 লাখ। তো চেক রিপাবলিকের যে সমস্ত প্রসেসটা কিন্তু সুইডেনের যে সুইডিশ এম্বাসি এর মাধ্যমে হবে, বাংলাদেশ থেকেই হবে। সুতরাং আপনারা যারা যেতে চান তারা অতি সত্বর এই দেশের জন্য আবেদন করুন। তো আরও বিস্তারিত তথ্য সামনে রয়েছে, চেক রিপাবলিক নিয়ে সঙ্গে থাকুন। দর্শক, শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই চেক রিপাবলিক। চেক প্রজাতন্ত্র বা চেকিয়া নামক দেশটির রয়েছে সমৃদ্ধ গণতান্ত্রিক ঐতিহ্য। এছাড়া উন্নত অর্থনীতির ভূমিবেষ্টিত দেশটির সাংস্কৃতিক ও ঐতিহ্য বেশ সমৃদ্ধ। 1993 সালের জানুয়ারিতে হয় ভেলভেট ডিভোর্স। এর মাধ্যমে চেকোস্লোভাকিয়া ভেঙে জন্ম হয় স্বাধীন রাষ্ট্র চেক প্রজাতন্ত্রের। প্রায় 40 বছরের সমাজতান্ত্রিক শাসনের পর 1990 সালে উত্থান হয় দেশটির। ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে উন্নত অর্থনৈতিক অবস্থা অর্জন করে দেশটি। 2004 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে চেক প্রজাতন্ত্র। দেশটির রাষ্ট্রীয় নাম চেক রিপাবলিক। রাজধানী প্রাগ। আয়তন 78,871 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 1,05,00,000। ভাষা চেক। গড় আয়ু পুরুষদের 74 বছর ও নারীদের 80 বছর। এদেশের জনসংখ্যার প্রায় 39.8% নাগরিককে নাস্তিক বলে দাবি করা হয়। প্রায় 32.2% রোমান ক্যাথলিক। রাজধানীর শহর প্রাগের পরে দেশের প্রধান শহরগুলি হল অস্ট্রোপ, ব্রুনো, প্লাজেন এবং লিবারিক। দর্শক, এবার দেখে আসলাম কেমন দেশ এই চেক রিপাবলিক। এখন যেটি জানবো সেটি হচ্ছে এখানে সাধারণত জেনারেলি প্রবাসী শ্রমিকদের জন্য কি ধরনের কাজ রয়েছে। চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে। ইউরোপের সমৃদ্ধ দেশ চেক রিপাবলিকের বিভিন্ন কলকারখানা, হোটেল, রেস্টুরেন্ট, নির্মাণ শিল্প, কৃষি, চেইন শপ, ওয়্যার হাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল। এইসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। চেক রিপাবলিকে অবস্থিত বিশ্বের নামকরা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস, প্যানাসোনিক, সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা।
তেমনি বিশ্বের নামকরা অনলাইন সুপার শপ অ্যামাজনের বিভিন্ন ওয়্যার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা। এছাড়াও চেক রিপাবলিক এর বিভিন্ন বার, রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে। এছাড়াও জরুরি ভিত্তিতে চেক রিপাবলিকের কৃষিক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এই ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। চেক রিপাবলিকে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন 1000 থেকে 7000 ইউরো। 5 দিন কাজ, 2 দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি। ওভারটাইমের সুযোগ তো রয়েছেই, সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা। ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী 11 মাস পরে আপনার বেতন যেমন বাড়বে, তেমনি রয়েছে পদোন্নতির সুযোগ। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেনজেনভুক্ত দেশগুলোতে, তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজেনভুক্ত যে কোনো দেশে। কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া। 18 থেকে 55 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন চেক রিপাবলিকে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে 8ম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাস। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে ডকুমেন্ট বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চেক রিপাবলিক যেতে। চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ। তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে 3 মাসের ইংরেজি শেখার কোর্স। ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে, অভিজ্ঞতার সনদ ইংরেজিতে, জন্ম সনদ ইংরেজিতে, ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা।